রাজনৈতিক কারণে ভারতে ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বয়কট করেছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভারত হচ্ছে বুজদিল, ওরা তো ভাই গোশত খায় না, ঘাস আর ভুসি খায় থাকে। ভেজিটেরিয়ান না, কথা বলে না। কিভাবে বুঝাবো ভাই? বাঘ খায় গোশত, সাহস আছে, ঠিক না? আর পাঠা 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 কি খায়? ওর ভিতর ভয় থাকে। তো হিন্দুস্তান তো হিন্দুত্ববাদীদের হাতে, ওরা বাংলাদেশের মুসলমানকে প্রচন্ড ভয় পায়। সেজন্য ক্রিকেটারের সাথে তারা দুর্ব্যবহার করছে। বাংলাদেশ বর্তমান সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আইপিএল খেলতে ভারতের ভেন্যুকে ব্যবহার করবে না। আমরা পুস্তকলার মাঠ থেকে সরকারকে ধন্যবাদ জানাই। এটাই চায় বাংলাদেশের মানুষ। ভারতের কোন আধিপত্যবাদ বাংলাদেশে মেনে নেওয়া হবে না। ইটের জবাবে পাটকেল যাবে। এটা তাকওয়া। এটা কি? ইহকাল ও পরকালের সকল কল্যাণ, মুক্তি ও সফলতার চাবি হচ্ছে জোরে আল্লাহ বলেন, তোমরা মহান আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মাস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। কাদের সঙ্গী? একজন মুমিনের ইহকাল ও পরকালের মুক্তি ও কল্যাণের জন্য সবচেয়ে বড় সম্বল হচ্ছে তাকওয়া। সম্বল কি? সম্পদ না, সম্বল। সম্পদ আর সম্বলে পার্থক্য আছে। আপনার ঘরে 1 কোটি টাকা আছে, 10 ভরি স্বর্ণ আছে, এটা সম্পদ। আর আপনি যখন সফরে বের হন, সাথে যেটা থাকে ওইটা কি? সম্বল। ওটা কি? সফরে কোনটা দরকার, সম্পদ না সম্বল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা সফরের জন্য পাথেয় প্রস্তুত করো, সম্বল তৈরি করো। অবশ্যই মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্বল হলো তার অন্তরের তাকওয়া। সফরে সম্পদ লাগে না, সম্বল লাগে। কি লাগে? ইহকাল ও পরকালে আমাদের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সফরে আছি? ছিলাম আত্মার জগতে, ওখান থেকে এসেছি আলামে আসবাব, বস্তু জগতে। এখান থেকে যাব আলামে বারজাখ, কবর জগতে। ওখান থেকে যাব আলামে মাহশার, হাসর ময়দানে। ওখান থেকে ফাইনাল ডেস্টিনেশন 2টা, ঈমান আমল ঠিক জান্নাত, বদকিসমত জোরে। 2টা জায়গা ছাড়ার জায়গা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল দুনিয়ায়, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, হিসাব নিকাশের পর আখিরাতে তার আবাসস্থল হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রতিটা কর্মের হিসাব দিতে হবে, এই ভয়টা যে অন্তরে রাখলো, এরই নাম তাকওয়া। সুবহানাল্লাহ। আর তার মন যা চাইলো
তার থেকে সে নিজেকে রক্ষা করল। আল্লাহ বলেন হিসাব নিকাশের পর তার গন্তব্য হবে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তখন সফর, কথা বলেন, এখন সফর চলমান। তো সফরে লাগে কি? সম্পদ না সম্বল? সম্বল। আল্লাহ বলেছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া, তোমরা তোমাদের পাথেয় প্রস্তুত করো, সম্বল প্রস্তুত করো, জাতকে তৈরি করো। কেন? এটাই হচ্ছে মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ পাথেয় সম্বল হচ্ছে, বিপদের মুহূর্তে অবলম্বন হচ্ছে তাকওয়া। বলেন সুবহান। এই পৃথিবীতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে রাখবে, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে নগদ 4টা জিনিস দিবেন। সুবহানাল্লাহ বলবেন। কয়টা জিনিস? রাহমাত, ইজ্জত, কুওয়াত, নুসরাত। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস নগদ দিবেন যদি আল্লাহকে ভয় করে চলতে পারে। সাউন্ডটা পিছনে একটু বাড়বে, একটু বাড়বে, আমাকে পেতে হবে আওয়াজ। এটা কমে যায়, কোথাও শর্ট সার্কিট আছে কিনা আমি বুঝতেছি না। হতে পারে মাইক পেনের কোনো দোষ নাই, শয়তানও তো শয়তানি করতে পারে। সেজন্য তাকে আমরা সহযোগিতা করব, আওয়াজটা যেন আপ ডাউন না করে। যে ভাইরা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে বসে যান সামনে এসে। যতটুক বিছানা বিছানো আছে কেউ দাঁড়িয়ে না থেকে বসে যাবেন আমি আশা করি। এই রকম শীত বাংলাদেশে ৭৮ বছরে পড়ে নাই। এটা আবহাওয়াবিদরা বলছে ৭৮ বছরে এরকম শীত হয় নাই। এইরকম শীতে যারা আসছেন তারাই আল্লাহর পরীক্ষিত আশেক বান্দা, তাতে আমার কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ। হয়তোবা শীতে বেশি বৃদ্ধ মানুষ ভয়তে আসে নাই, কিন্তু তাকায় দেখি তারাও এসেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আল্লাহকে ভয় করেন, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেন, আল্লাহ কয়টা জিনিস দিবেন নগদ দুনিয়ায়? রাহমাত, ইজ্জত, কুওয়াত, নুসরাত। সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দার জন্যই আল্লাহর রাহমাত। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা আল্লাহর মুহসিন বান্দা তাদের অত্যন্ত নিকটবর্তী হচ্ছে আল্লাহর রহমত। মুহসিন যারা তারাই মুত্তাকি, মুত্তাকি যারা তারাই মুহসিন। যারা মহান আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবনে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, পরকালের জবাবদিহিতার প্রশ্ন যার অন্তরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুত্তাকি বান্দাকে দুনিয়ায় রহমতের চাদরে বেষ্টন করে দিবে। তারপর হচ্ছে ইজ্জত। তারপর কি? সুবহানাল্লাহ। সবটুকুন সম্মান, সাস্টেইনেবল রেসপেক্ট, স্থায়ী সম্মান তাকওয়ার পথে, ঠিক কিনা? মানুষ সম্মান খুঁজে রাজনীতিতে। এই পৃথিবীর মানুষ সম্মান আর শক্তি খোঁজে 4 জায়গায়। কয় জায়গায়? প্রথম হচ্ছে মানি, পয়সা। 2 নাম্বার হচ্ছে মাসাল পাওয়ার। 3 নাম্বার হচ্ছে মিডিয়া। 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। এই দুনিয়ার মানুষ শক্তি আর সম্মান খুঁজে এই 4 জায়গায়। আর ইমানদার শক্তি, সম্মান, কল্যাণ খুঁজে এক জায়গায়, সেটা হচ্ছে তাকওয়ার পথে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া বাদ দিয়া যে সম্মান,
ওটা ক্ষণস্থায়ী। আপনারা দেখেছেন বিগত 16 বছর যারা সম্মান নিয়ে চলেছে, গাড়িতে ফ্ল্যাগ ছিল, পুলিশের প্রোটেকশন ছিল, আগে পিছে পুলিশ দৌড়াতো, এদের অনেকেই পলাতক, কিছু জেলে, কিছু জঙ্গলে। দুর্দণ্ড প্রতাপ নিয়ে যারা জমিনে হাঁটত, সেই পুলিশরাই তাদেরকে হ্যান্ডকাপ দিয়া চোরের মতো টেনে আদালতের এজলাসে উঠায়। এটা সম্মান? কথা বলেন। সম্মান হচ্ছে তাকওয়ার পথে। আল্লাহ কয়টা জিনিস দিবেন? প্রথম কি? রাহমাত। 2 নম্বরে ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্রে আর বংশে আমি বিন্যস্ত করে দিয়েছি। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই পৃথিবীতে তার সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি যার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। এর উৎকৃষ্ট উদাহরণ আমরা নিতে পারি সাহাবায়ে কেরামের জীবন থেকে। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ১,৫০০ বছর আগে তার মূল্য ছিল 6 দিরহাম। কাফেরদের নেতা উমাইয়া ইবনে খালাফ তাকে খরিদ করেছিল 6 দিরহামে। কয় দিরহামে? ঈমান আনার পরে এই হাবাসি গোলাম বেলালের মর্যাদা আল্লাহ কোথায় পৌঁছায় দিয়েছেন? বুখারী শরীফ কিতাবুস সালাতের হাদিস। আল্লাহর হাবিব হযরত বেলালকে একদিন বললেন, বেলাল, মেরাজের রাতে আমি আল্লাহর জান্নাতে তোমার পদধ্বনি শুনতে পেয়েছি, এমন কি আমল করো তুমি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহামরি কিছু করতে পারি না, কিন্তু যখনই ওযু করি আল্লাহর জন্য আমি যথাসম্ভব নামাজ পড়ি। ওযুর পর চুপচাপ মসজিদে বসে থাকি না, মসজিদে ঢুকেই আমি নামাজ পড়ি। হযরত বেলালের মর্যাদা আল্লাহ কোথায় নিয়ে গেলেন! সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীতে এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। সুবহানাল্লাহ। কার কথা? হযরত ওমর বলছেন। হযরত ওমর লোকটাকে ইয়াফিরুশ শায়তানু মিন জিল্লি ওমর, হযরত ওমরের ছায়া দেখলে শয়তান দৌড় দিত। মুহাদ্দিসদের মতে হযরত ওমরের সিদ্ধান্তের পক্ষে কোরআন শরীফে 22টা আয়াত নাজিল হয়েছে। এই রকম মহান ব্যক্তি হযরত ওমর বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা, আমাদের একজন মহান নেতা, তার নাম আবু বকর সিদ্দিক, আর তিনি আজাদ করেছেন আমাদের আরেক নেতা, তার নাম হযরতে বেলাল। কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশির মতো গোলামকে নেতৃত্বের আসন স্বীকৃতি দিয়েছেন। এটা ছিল হযরত বেলালের মর্যাদা, বংশের কারণে নয়, তাকওয়ার কারণে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? তাহলে
যে কথা বলছিলাম, আল্লাহ কয়টা জিনিস দিবেন? আপনি যদি ঈমান এনে, ঈমান ছাড়া আল্লাহকে ভয় করলে কোনো লাভ নাই। ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ 4টা জিনিস আপনাকে পৃথিবীতে দিবেন। তার প্রথমটা হচ্ছে রাহমাত, দ্বিতীয়টা হচ্ছে ইজ্জত, সুবহানাল্লাহ বলে। 3 নম্বরে হচ্ছে কুওয়াত, শক্তি। আল্লাহ যে শক্তি দেন, এটা মোকাবেলা করার কোনো শক্তি পৃথিবীতে নাই। আছে? ব্যানারে এই বছর মাহফিলটা 49তম, ঠিক না? এখানে কমিটিতে যারা ছিলেন তাদের জন্য দোয়া হবে। আমাদের হাবিবুল্লাহ সাহেব কোথায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি যুগের কত বছর খেদমত করছেন? উনি একেবারে 49-48 বছর এই কমিটিতে খেদমত করে গেছেন। হাবিবুল্লাহ সাহেব সেক্রেটারি ছিলেন, খুব মায়া করতেন আমাকে, ভালোবাসতেন। আমিও তাকে খুব দোয়া করছি। তার ছেলে আছে কমিটিতে, আছে না? এশিয়া, ঠিক আছে। আমাদের মৌলানা মারুফ বিল্লাহ সাহেব সারা বছরই মাহফিলটা নিয়ে একটা ফিকির করেন। কমিটির আজকের সভাপতি মৌলানা মুজিবুর রহমান নাকি আছে? আচ্ছা, এখন মৌলানা কাজী মারুফ বিল্লাহ সাহেব সেক্রেটারির দায়িত্ব পালন করছে, আলহামদুলিল্লাহ। আমাদের মুজিবুর রহমান সাহেবকে দেখেছিলাম, আছে কিনা জানি না, মনে হয় শীতে কাহিল হয়ে গেছে। আরও যারা আছে কমিটিতে সবার জন্য দোয়া করব। কালকে বিদায় মোনাজাত, আন্দরকিল্লার মোহতারাম খতিব সাহেব আসতেছেন, সৈয়দ সাহেব, আপনারা দলে বলে চলে আসবেন ইনশাল্লাহ। আমার 2টো কিতাব স্টেজে এই মুহূর্তে আছে। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসির, নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহ, 2টা সূরার তাফসির স্টেজ থেকে নিয়ে যাবেন মোনাজাতের পর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন। আল্লাহ তাআলা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 49তম মাহফিলে পুস্তগলায় আজকের 6ষ্ঠ দিবস গত রাতে তোমার অসংখ্য জাকের শাকের বান্দা নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন, এতগুলো মানুষের মধ্যে যার 2টো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার 2টো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন, একবার বা একাধিকবার জানাব সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার জানাব তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও।
রব্বুল আলামিন আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আজকের এই বরকতপূর্ণ 49তম মাহফিলে তোমার বান্দা যারা ধন দিয়েছে, যারা মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, আল্লাহ সকলের ধন মনকে কবুল করে আজকের মাহফিলটা তুমি নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও। রব্বুল আলামিন আলোচনার শুরুতেই আমি তোমার বান্দাদের প্রলোভন দেখিয়েছিলাম, বিদায় মুনাজাত করলে দোয়া কবুল হবে, তওবা কবুল হবে। রব্বুল আলামিন যদি আমার পাপ ও দুর্বলতার কারণে দোয়া কবুল না হয়, কাল কিয়ামতের দিন তোমার বান্দার আমাকে পাকড়াও করলে আমি কি হিসাব দিব মাবুদ? আমার গুনাহের দিকে লক্ষ্য না করে আল্লাহ তোমার কোরআনকে সামনে নিয়ে হাত তুলেছি, আমি সহ সকল নরনারীর জিন্দিগির গুনাহ মাফ করে আমাদের সকলকে তোমার অলির কাতারে জায়গা করে দাও। রব্বুল আলামিন পর্দার আড়ালে আমার সতীসাধ্যী মা বোনেরা হাত তুলে বসে আছেন, যত মা বোন আমার সঙ্গে হাত তুলেছে তাদের প্রত্যেককে আবেদা জাহেদা সালেহা বানায় দাও আল্লাহ, তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আমার বোনদের মধ্যে যারা কুমারী বিয়ে হয় না, তাদের প্রত্যেককে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। রব্বুল আলামিন এখানে অসংখ্য যুবক বসে আছে, দক্ষিণ ঢাকার আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যে যুবকটা বেকার তারে কর্ম দাও, যার ব্যবসা সে ব্যবসায় বারাকা দাও, আর আমার যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্ন পূরণ করে দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহ তাআলা দুনিয়াবি উখরাবি বিপদ আপদকে দূর করে দাও। রব্বুল আলামিন এই পৃথিবীর যতগুলো জনপদে আজ মুসলমানেরা নির্যাতিত এবং নিপীড়িত, প্রতিটা জনপদে মুসলমানদেরকে বিজয় দিয়ে দাও। রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানকে স্বাধীনতা দিয়ে দাও। 2টি বছর ইসরায়েলের নিপীড়ন নির্যাতনে 70,000 ফিলিস্তিনি জীবন দিয়েছে, কিন্তু আল্লাহ তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে দেয় নাই। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে সহযোগিতার জন্য তাদের জন্য তুমি সুলতান নাসিরার ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিক ওয়া যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমিনা ওয়া আলহিকনা বিস সালিহিন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আম্বিয়া
محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.